বাক স্বাধীনতা বর্তমানে যেন মিথ্যার কাছে হার মানছে। ভিডিওটি স্কিপ করার আগে এই বাক স্বাধীনতা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো, আশা করি এই কথাগুলো শুনলে তোমাদের মনে একটা জাজবা বা বাক স্বাধীনতার জন্য একটা দারুণ বিপ্লব কিন্তু তোমাদের মনে আসতে পারে। বর্তমানে আমরা একটা ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে সত্য কথা বলা মানেই নিজের বিপদ নিজেই ডেকে আনা, আর মিথ্যা মিথ্যা বললেই হাততালি, ভাইরাল আর পদোন্নতি। আসলে এটাই কি ছিল বাক স্বাধীনতার সেই আসল স্বপ্ন? এক সময় মানুষ লড়াই করেছিল বাক স্বাধীনতার পক্ষে, আর বর্তমানে যদি কেউ সত্য বলে তাকে বলা হয় বিতর্কিত, বিদ্বেষ ছড়ানো কিংবা দেশ বিরোধী বা দেশদ্রোহী। কেন এমনটা? কেন আমাদের মানসিকতা আজকে কোন লেভেলে চলে গেছে একটু ভাবো প্রত্যেকে। আর যারা দিনের পর দিন মিথ্যা বলে তারা হয়ে ওঠে কোনো না কোনো নেতার মুখপাত্র, মিডিয়ার হিরো, সমাজের আইকন। এটা কি বাক স্বাধীনতা, নাকি মিথ্যার সুশোভিত পাথর ছোড়া হচ্ছে সত্যের বুকে? আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিটা মানুষ বা অনেক মানুষ সত্য কথাটা আসলেই তারা শুনতে চায় না, শুধু শুনতে চায় সুবিধাজনক কথাগুলো। আর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং করে বিভ্রান্তিকর বেশ কিছু কথাগুলো, আর সত্যের খবরগুলো চাপা পড়ে যায় অ্যালগোরিদমের এক গহীন তলদেশে। নিউজ চ্যানেলগুলো সত্য নয়, শুধুমাত্র তারা চমক বিক্রি করে। আর বর্তমানে রাজনীতি মনে হচ্ছে এটা যেন রাজনীতি নয়, একটা নাটকের মঞ্চ। এই সমাজে আর কি সত্যের কোনো দাম থাকবে না? বা এই সমাজে আর কি প্রকৃতপক্ষে সত্যের দাম নেই? তবুও কিছু মানুষ আছেন যারা এখনো পর্যন্ত হার মানেননি, যারা এখনো কথা বলেন, কলম ধরেন, প্রতিবাদ করেন। তাদের কণ্ঠ হয়তো আজ চাপা পড়ে যাচ্ছে, কিন্তু আগামীতে তাদের কণ্ঠগুলো ঠিকই ফুটে উঠবে, কারণ তারা জানেন একটি সত্য উচ্চারণই বদলে দিতে পারে একটি প্রজন্মকে। একটি সত্য প্রতিবাদী উল্টে দিতে পারে একটি ভুয়া বা অন্যায় ব্যবস্থাকে। তাই বলি, থেমো না, চুপ থেকো না, তোমার কথাতেই আছে বিপ্লবের সূচনা। বাক স্বাধীনতা যেন কখনো কোনোদিন মিথ্যার কাছে হার না মানে। এই যুদ্ধ চালিয়ে যেতে হবে আমাদের প্রত্যেককেই, কারণ একদিন সত্যের কণ্ঠ হবে গর্বের একটি মুখ্য আওয়াজ। তাই পরিশেষে একটি কথা বলবো, সত্য বলো, ভয়কে হারাও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা প্রত্যেকের মূল্যবান মতবাদ জানিয়ে দিতে পারো। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।